আমরা চলে এসেছি এখন বসিরহাট জেলা সভাপতি সুভাষ চক্রবর্তী কাজে। রিসেন্টলি উপনির্বাচন হলো 6টি কেন্দ্রে। 6টি কেন্দ্রে উপনির্বাচনে টিএমসির জয় জয়কার হয়েছে। তার মধ্যে গড় কেন্দ্র ছিল মাদারিহাট। মাদারিহাট অ্যাকচুয়াল বিজেপির আন্ডারে ছিল এতদিন ধরে। মাদারিহাটটাও বিপুল ভোটে জয়যুক্ত করলো। তারা কি বলবেন? স্বাভাবিকভাবে দেখুন, মাদারিহাট বলুন আর যেটাই বলুন, সবটাই বাংলায়। ছটা বিধানসভায় উপনির্বাচন। এই উপনির্বাচনের যে ফলাফল, এই ফলাফলটা সম্পূর্ণভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসেবামূলক কাজ, সেই কাজের ফসল, এবং সাথে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে যে মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেই পৌঁছে যাওয়ার ফসল হিসাবে আমরা এই 6টা উপনির্বাচনে আমরা ব্যাপকভাবে জিতেছি। বিশেষ করে আমার যে জেলা, সেই জেলায় আমার হাড়োয়া বিধানসভা, উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া বিধানসভা হাড়োয়া রেকর্ড সংখ্যক বোধে জয়লাভ করেছে শুনলাম। আমরা একদম 6টার মধ্যে আমরা হাড়োয়াতে রেকর্ড বোর্ডে আমরা আমাদের দল জিতেছে, মানুষের সমর্থন পেয়েছি, মানুষের সমর্থনের ভিত্তিতে দল জিতেছে। প্রয়াত নেতা হাজি নুরুল ইসলামের ছেলে দাঁড়িয়েছিল এখানে, উনি রেকর্ড ভোটে জয়লাভ করেছে শুনলাম। হ্যাঁ, একদম আমার নেতা আমাদের বিগত দিনে হাড়োয়া কেন্দ্রের 2বারের এমএলএ, এবং এবারে ওইটা ভ্যাকেট হয়েছে। বিশেষ করে তিনি পার্লামেন্টে কন্টেস্ট করার জন্য এবং ইলেক্টেড হওয়ার জন্য ওটা ভ্যাকেট হয়েছে। সেই জন্য ওখানে বাই ইলেকশান হয়েছে হাড়োয়াতে। সেই বাই ইলেকশানে আমরা রেকর্ড বোর্ডে জিতেছি। আমরা 1,31,234 ভোটে আমরা জিতেছি। বিরোধীদের একটা কথা বলছিল যে এই আর্যিকর কাণ্ড, নানা রকম কাণ্ড, কিন্তু কোনো কিছুই তাদের স্পর্শ করতে লাগলো না, কিন্তু রেকর্ড বোর্ডে জয়লাভ করলো। এর করিশ্মাটা ব্যাপারটা কি? দেখুন, বিষয়টা হচ্ছে উন্নয়ন। আমাদের আর্যিকর কাণ্ড বলুন, যেটা বলুন, সেটা আমার রাজ্য নেতৃত্ব তারা দেখেছে, বিষয়টা তারা দেখেছে। এই বিষয়টা আমাদের বলার নয়, তারা বলবেন। এবং সর্বোপরি বলুন, না, তারা ভেবেছিল যে এদের এই উপনির্বাচনে এদের ভোটের কিছু প্রভাব পড়বে, কিন্তু কোনোটাই তাদের কাজে লাগলো না। রেকর্ড ভোটে 6টা কেন্দ্র থেকে জয়লাভ করলো। স্বাভাবিকভাবে আমরা তো উন্নয়নের লক্ষ্যে বাংলায়, এটাই ঘটনা। বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের লক্ষ্যে আপনারা দেখেছেন প্রতিনিয়ত মানুষের পাশে থেকে তিনি কাজ করছেন, এবং বিভিন্ন পরিকল্পনা তিনি নিয়ে এসছেন, যেগুলো মানুষের কাছে অত্যন্ত বিশেষ করে গ্রাম্য মানুষের কাছে যেগুলো উপযোগী, সেই জায়গায় দাঁড়িয়ে সেরকম পরিকল্পনা তৈরি করে তিনি মানুষকে সহায়তা দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। এবং আস্তে আস্তে গ্রাম্য অর্থনীতিকে যেভাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মোদী সরকার যেভাবে বাংলার গ্রাম্য অর্থনীতি ভেঙে তছনছ করে দেওয়ার প্ল্যান করছেন, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা গ্রাম্য অর্থনীতিকে বাঁচিয়ে মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। তারই প্রতিফলন আমাদের এই বাই ইলেকশন। এই যে আবাস যোজনাটায় কিছু দেখছি এলোপালট হয়েছে। দিদি কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে স্কুটিনি করে যারা সত্যিকারে ঘর পায়নি তাদের আবার ঘর দেওয়ার চেষ্টা করছে। কি বলবেন এ ব্যাপারে আপনি? দেখুন, আবাস যোজনা নিয়ে আমাদের গভর্নমেন্টের একটা নিশ্চিত একটা ধ্যান ধারণা আছে, এবং তার যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই গভর্নমেন্টের যারা অফিসাররা আছে তারা সেগুলো স্ক্রুটিনি করছেন। এগুলো সঠিকভাবেই হচ্ছে বলে আমরা মনে করি। এই বিষয়টা যেভাবে উনি করছেন তাতে কোনো দুর্নীতির ছোঁয়া থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। আরেকটা জিনিস, কিছুদিন আগে ছাত্রদের জন্য একটা সুন্দর পরিকল্পনা করেছিল, সেটাও কিছু কারচুপি ধরা পড়েছে, যেটা ট্যাপ কাণ্ডের ব্যাপারটা, যে এরা একটু সাইবার ক্রাইম এখানে যুক্ত রয়েছে, দিদি বলছেন। তা এটার জন্য বিহারের কিছু লোক যুক্ত আছে এর মধ্যে। তা এটার ব্যাপারে দিদিও একটা নতুন করে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে এরকম কিছু ব্যবস্থা করছে। এই বিষয়ে সাইবার ক্রাইম যারা হচ্ছে দেখছেন, তারা বাইরের অন্য রাজ্য থেকে এসে আমাদের বাংলায় সাইবার ক্রাইম করে আমাদের মানুষগুলোকে
আমাদের বাংলার মানুষগুলোকে বিভ্রান্ত করতে চাইছে, তারা চিট করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এই সাইবার ক্রাইমগুলো যাতে রুখে দেওয়া যায় তার জন্য তিনি বিভিন্ন পরিকল্পনা করছেন। দাদা একটু অন্য ব্যাপারে অন্য প্রশ্নে যাব। কিছুদিন আগে দেখা গেল যে গোষ্ঠীদ্বন্দ্ব বলা চলে না, যে সুশান্ত ঘোষের একটা মার্ডারের পরিকল্পনা চলছিল। তা এখানে বলছে যে বাইরের রাজ্য থেকে এখানে আর্মস ঢুকছে, কিভাবে ঢুকছে এটা তো নিয়ে তো অনেকেই অনেক কিছু বিবৃতি দিয়েছে। তা এটার পরিকল্পনা যে ওয়েস্ট বেঙ্গলে ক্রাইম করা সবথেকে ভালো জায়গা, মানে ক্রিমিনালরা বেঁচেছে, এটার ব্যাপারে কি কোনো প্রশাসন কিন্তু নিচ্ছে? দেখুন, এই ব্যাপারটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রশাসন তার প্রশাসনিক দক্ষতার সাথে বিষয়টা দেখছেন এবং অলরেডি অ্যারেস্ট হয়েছে এবং এই বিষয়টা প্রশাসন দেখছে। এই ধরনের কাজগুলো বাংলায় যারা প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বাংলার শান্তি সুস্থভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে, তারা এই বিষয়গুলো দেখছেন এবং মানুষ কিন্তু ভালো আছেন। বিরোধীরা বলছে 24-এর নির্বাচনে উপনির্বাচনে এরকম হয় ফল, কিন্তু 24-এর নির্বাচনে আমরা দেখিয়ে দেবো। কিন্তু অসংখ্য মানুষ যে এত প্রতিস্ফুটনভাবে ভোটে জিতেছে, সেই ব্যাপারে আপনি দর্শকদের কি বলতে চান? উপনির্বাচনে যে রেকর্ড 6টা চিরেই জিতে দেখিয়ে দিল। দেখুন, ভোটারদের কাছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করতে এটা একদম কারণ যেভাবে পরিষেবা মানুষের কাছে তিনি পৌঁছে দিতে বদ্ধপরিকর, যেভাবে তার প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে